প্রথমে এই ভিডিওটি আগে দেখুন। হচ্ছে সেই আমলের পাথর খেলার মতো। এ প্রসঙ্গে একটা হাদিসের কথা বলে তারা ক্রিকেটকে নিষিদ্ধ করেছেন। এখন এভাবে হাদিসের ব্যাখ্যা করলে সব খেলাধুলায় নিষিদ্ধ হয়ে যাবে। আরেক দল বিশেষজ্ঞ বলেছেন ক্রিকেটারদের জনপ্রিয়তা অনেক বেশি, কিছু মানুষ তাদের উপাসনা করতে পারে, এভাবে নিরুৎসাহিত করেছেন। এখন ধরেন আগামীকাল ফুটবল খেলা হলো জনপ্রিয় খেলা, অথবা মনে করেন টেবিল টেনিস হলো জনপ্রিয়, তখন কি এগুলোকেও নিষিদ্ধ করা হবে? তাহলে খেলাধুলা শেষ হয়ে যাবে। আপনার উত্তরটা জানতে চাচ্ছি। বোন, আপনি প্রশ্ন করলেন যে দুই দল বিশেষজ্ঞ, একদল বলেন ক্রিকেট খেলা হারাম, একটা হাদিসে আছে যে তোমরা পাথর ছুঁড়ে খেলা করো না, এভাবে ধরলে অন্যান্য খেলাধুলাও নিষিদ্ধ হয়ে যাবে। আজকে কিন্তু বাংলাদেশ ভারত ওডিআই বিশ্বকাপ খেলা আছে আজকে। তো সেই উদ্দেশ্যে আজকে ট্রেন্ডিং টপিকটা আমি আপনাদের সঠিকভাবে কভার করতে চাই। এই যে ক্রিকেট খেলাটা, এটা কি হারাম নাকি জায়েজ? খুব সহজ ভাষায় স্পষ্টভাবে আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথে আছেন ডক্টর জাকির নায়েক স্যার। চলুন কি বলছেন দেখি। আরেক দল বিশেষজ্ঞ বলেন যে সাধারণ মানুষেরা এই ক্রিকেট খেলোয়াড়দের দেখে নায়ক হিসেবে, রোল মডেল হিসেবে দেখে, সেটা হয়ে যায় অনেকটা উপাসনার মতো, তাই এটা হারাম। আর ভবিষ্যতে অন্য কোনো খেলা জনপ্রিয় হতে পারে, যেমন ধরেন ফুটবল, তখন কি বলবেন যে এই ফুটবল খেলাও হারাম? বোন, এখানে আমি যদি সেই হাদিসটার কথা বলি, বিশেষজ্ঞরা যেটার কথা বলেছেন, একটা হাদিস বলছে যে তোমরা পাথর ছোঁড়ার মতো কোনো খেলাধুলা করো না। এই হাদিসটা আমার জানা মতো অন্য কোনো খেলার ব্যাপারে প্রয়োগ করা যায় না। ক্রিকেটের সাথে মেলানো যেতে পারে, তবে 100% না। মেলানো যেতে পারে। বলকে পাথর হিসেবে ধরা নিয়ে মতভেদ থাকতে পারে। ব্যক্তিগতভাবে আমার উত্তর আমি জানি না। বলছি না যে নিশ্চিতভাবে এই হাদিসের ভিত্তিতে বলা যায় ক্রিকেট খেলা হারাম। আমি সেই বিশেষজ্ঞের সাথে একমত নয় যারা বলেছেন যে এই হাদিসের ভিত্তিতে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করা যেতে পারে। কারো মনে যদি কোনো সংশয় থাকে আর ক্রিকেট না খেলে আলহামদুলিল্লাহ, তবে হাদিসটা যে 100% মিলে যাচ্ছে আমি এরকম কথা বলবো না। কিছু বিশেষজ্ঞ ব্যাপারটাকে এইভাবে দেখার চেষ্টা করেছেন। বিশেষজ্ঞগণের দ্বিতীয় যে দলটা, আমি এরকম কোনো বিশেষজ্ঞের নাম জানি না যিনি ক্রিকেটকে হারাম বলেছেন, কারণ সাধারণ মানুষেরা অনেক সময় খেলোয়াড়দের উপাসনাই করে। আমি এরকম কোনো বিশেষজ্ঞকে চিনি না। অবশ্য ফতোয়া শুনছেন ক্রিকেট খেলা হারাম নয়, কিন্তু হ্যাঁ, হারাম অবশ্যই হতে পারে। সেটা আমাদের নিজের দোষে, নিজের ব্যবহারে। সেটা আমি বলবো। আগে ভিডিওটি ডক্টর জাকির নায়েকের লেকচারে শেষ করুক। আগে লেকচারটি শুনুন ডক্টর জাকির নায়েক স্যারের, তারপরে বুঝতে চাইলে আপনারা অনেক পাবেন। প্রথম দল, হ্যাঁ, কিছু বিশেষজ্ঞকে চিনি যারা এরকম বলেন। তবে দ্বিতীয় দল যারা বলেন যে ক্রিকেট খেলা হারাম কারণ মানুষ খেলোয়াড়দের তখন খুব পছন্দ করে বসে, এটা সম্পূর্ণ ভুল। আমি এটার সঙ্গে একমত নই। মানুষ একজন দায়ীকেও পছন্দ করতে পারে। মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করতে পারে। পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি আপনারা বলবেন নবী রাসূল হওয়া হারাম? মানুষ দায়ীকেও পছন্দ করতে পারে। আমি শেখ দিদাতকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি। তার মানে এই না যে ইসলামিক লেকচার দেয়াটা হচ্ছে হারাম। তাহলে দ্বিতীয় যুক্তিটা পুরোপুরি ভুল। আমি এটার সাথে একমত না। আপনি একজন মানুষকে পছন্দ করতে পারেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তবে তার কারণটা হবে ইসলামিক, অথবা হারাম কিছু নয়। হয়তো সরাসরি ইসলামিক না, তবে হারাম নয়, এরকম হলে সমস্যা নেই। পছন্দ করতে পারেন গণিতজ্ঞকে, আর সেটা যেন শিরক না হয়। যদি সেটা শিরক হয়ে যায় তাহলে যে কাজটা করছে সে দায়ী। একজন লোক ধরেন বিখ্যাত কাউকে পছন্দ করে, হতে পারে কোনো ব্যবসায়ীকে অথবা কোনো ক্রিকেটারকে, হতে পারে একজন ফুটবল খেলোয়াড়কে বা দায়ীকে অথবা রাসূল। যদি পছন্দের মাত্রাটা বেড়ে গিয়ে শিরকে চলে যায় তাহলে সেটা হারাম। তবে এটা বলবেন না যে ইসলামিক লেকচার দেয়া হারাম। নাউজুবিল্লাহ, নবী রাসূল হওয়াটা হারাম। এখানে দায়টা পড়বে যে কাজটা করছে তার উপরে, খেলার উপরে না। এই দ্বিতীয় দলের বিশেষজ্ঞ আমি এরকম কাউকে চিনি না। আপনি কোত্থেকে পেয়েছেন আমি জানি না, তবে নিশ্চিতভাবে আমি দ্বিতীয় যুক্তিটার সাথে মোটেও একমত নই। এখন ক্রিকেট খেলার ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে। এগুলো আমার ব্যক্তিগত মতামত, হয়তো শরিয়ার অংশ নয়। আমি একটা জিনিস পছন্দ করতে পারি, নাও করতে পারি। আমি ক্রিকেট খেলার পক্ষে নই। আসসালামু আলাইকুম। ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে কি শুনলেন?
ডক্টর জাকির নায়েক স্যার ক্রিকেট খেলা পছন্দ করেন না, কিন্তু উনি হারাম বলছেন না। নিজের ব্যবহারের কাছে জায়েজ এবং হারাম সবকিছুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, আপনারা ডক্টর জাকির নায়েক সাহেবের বক্তব্য তো শুনলেন। উনি সুন্দরভাবে বোঝালেন খেলাধুলা খারাপ নয়, কিন্তু যখন তা আমাদের আল্লাহর কথা থেকে দূরে সরিয়ে দেয় তখনই বিপদ হয়। তাই ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে কিছু বাস্তব কথা তুলে ধরব। দয়া করে ভিডিওটি মন দিয়ে শুনুন। আমার ভাই ও বোনেরা, বিশেষ করে ভারত বনাম বাংলাদেশ খেলা হলে আমরা সবাই যেন পাগল হয়ে পড়ি। চারপাশ ফাঁকা হয়ে যায়, দোকান বন্ধ হয়ে যায়, সবাই টিভির সামনে বসে খেলা দেখে। ঠিক খেলা দেখার সময় একটিবারও চিন্তা করেছেন কি, আজান হলে আমরা কি করি? খেলায় মনোযোগ থাকে, নামাজের কথা মনে থাকে না। ভাই, খেলা শেষ হলে খেলোয়াড়রা তো কোটিপতি হয়, ওরা কোটি টাকা আয় করে, বড় বড় গাড়ি কেনে। আর আমরা কি করি? আমরা শুধু সময় নষ্ট করি। একবার ভাবুন তো, আল্লাহ আমাদের দিনকে ইবাদতের জন্য দিয়েছেন, আর আমরা তা খেলাই নষ্ট করছি। অনেকেই বলে, ভাই খেলা তো বিনোদন। ঠিক আছে, আমি মানছি খেলা বিনোদন, খেলা দেখুন, আমি মানা করছি না, মজা নিন। কিন্তু ভাই, আমার প্রশ্ন হচ্ছে, মজার জন্য আল্লাহর হুকুম ভাঙাতে ঠিক আপনারাই বলুন। আর আপনাদের জন্য আমি কমেন্ট বক্স খুলে রেখেছি, কমেন্ট করে জানিয়ে ফেলি। ধরুন কেউ খেলা দেখতে গিয়ে আসরের নামাজ মিস করলো, এটা কি ঠিক? একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। আপনি খেলা দেখুন, কিন্তু নামাজের আগে বা পরে দেখুন, নামাজ ফেলে নয়। আর খেলা শেষ হলে কি হয়? ভারতের সমর্থক বাংলাদেশের মানুষকে ঠিক গালি দেয়, বাংলাদেশের সমর্থক ভারতীয়দের নিয়ে বাজে কথা বলে। ভাই, খেলোয়াড়রা তো খেলা শেষে দেখবেন একে অপরের সাথে হেসে গল্প করে, হাত মেলায়, ওরা বন্ধু আর আমরা ভাই হয়ে ভাইয়ের শত্রু করি। এটা কি আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে? মুসলিম মানে তো ভাই একই অপরের ভাই। আমরা খেলায় এত উত্তেজিত হই যে বন্ধুত্ব ভুলে যাই, এটা কি ঠিক? ধরে নিন, উদাহরণস্বরূপ আমি যদি বলি, আপনি 5 ঘন্টা খেলায় সময় দিলেন, ঠিক সেই সময়টা যদি আপনি কোরআন পড়তেন, মা বাবার পাশে থাকতেন বা কোনো ভালো কাজ করতেন, তাহলে আল্লাহর কাছে কত উপকার হতে জানেন? ঠিক খেলোয়াড়দের খেলা দেখে তো আখেরাতে কোনো লাভ হবে না। ভাই, এই দুনিয়া ক্ষণিকের জায়গা, আখেরাত চিরস্থায়ী। খেলাধুলার মজা নিতে গিয়ে যদি আমরা আখেরাতের প্রস্তুতি ভুলে যাই, তাহলে কি লাভ? এতে ক্ষতি ছাড়া আমরা কিছুই হব না। আরেকটা কথা ভাই, খেয়াল করেছেন কি আপনি, যখন দেখবেন দেশের কোনো বড় সমস্যা হয়, তখনই বড় কোনো ম্যাচ আসে, মিডিয়া খেলার খবর দেখিয়ে আমাদের সমস্যা থেকে দূরে রাখে, আমরা খেলার উত্তেজনায় মেতে উঠি, কিন্তু দেশের সমস্যার কথা ভুলে যাই। ওরা খেলায় কোটি কোটি টাকা আয় করছে, তাহলে আমাদের কি উচিত নয় একটু ভেবে দেখো। খেলা খারাপ নয়, আমি আবারও বলছি, শরীর ভালো রাখতে খেলুন, মজা করুন, কিন্তু আল্লাহর হুকুম ভেঙে নয়। খেলা দেখার সময় নামাজ মিস করবেন না, খারাপ কথা বলবেন না। খেলাধুলা আমাদের ভাই ভাই সম্পর্ক নষ্ট না করুন। মনে রাখুন, আখেরাতের খেলায় কোনো খেলোয়াড় আপনাকে সাহায্য করতে পারবে না। ভাই ও বোনেরা, এই কথাগুলো যদি আপনার হৃদয়ে ছুঁয়েছে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই কেউ সময়ের গুরুত্ব বুঝতে পারে। কমেন্টে লিখে জানা, খেলাধুলা কি সত্যি আমাদের ফাঁদে ফেলছে? আসুন আমরা ভালো দিকে বেছে নিই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সময়ের সঠিক ব্যবহার শেখার তৌফিক দিন, আর আখিরাতের খেলায় জিতিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।